দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিফতা গালিব। যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা উৎসব কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের ঠিক সামনে। আগামী 9 সেপ্টেম্বরকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে নিয়ে আসলে ক্যাম্পাসে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমরা সকাল থেকে আসলে ক্যাম্পাসে এসে যা দেখেছি যে ক্যাম্পাসে মোটামুটি সবাই যার যার প্রচারণা নিয়ে এখনো প্রস্তুতি নিয়েছে, যদি এখনো কাউকে প্রচারণা করতে দেখা যায়নি। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বিএম ফাহমিদা আলম নামে এক শিক্ষার্থী করা রিটে ডাকসু স্থগিত হয়ে যায়, সেটি আবার গতকালই আবার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট। তার মানে হচ্ছে যে আগামী 9 সেপ্টেম্বর ঘিরে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে আর কোনো আইনি জটিলতা থাকছে না। আর এছাড়া যে ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি যে আলী হোসেন নামে একটি শিক্ষার্থী গণধর্ষণের হুমকি দেয়, তো তাকে ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ প্যানেলের করা ইয়েতেই তাকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়। তো আমরা আসলে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি একজন স্বতন্ত্র প্রার্থী আছে, তার সাথে আমরা সংক্ষেপে জানতে চাইবো আসলে যে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে যে আসলে ডাকসু হচ্ছে, এই ডাকসুতে আপনারা কি আসলে আপনাদের প্রতিফলন কি আসলে হবে কিনা, আপনার যদি একটু সংক্ষেপে জানাতে চাই। আশা করি যে ডাকসু নির্বাচন যদি অন্তত নিয়মিত অনুষ্ঠিত হয়, তাহলে শিক্ষার্থীদের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো আদায়ের ক্ষেত্রে ডাকসু প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করবে, এবং যারা ডাকসুতে নির্বাচিত হবে তাদের ইচ্ছায় অনিচ্ছায়, তারা যদি তাদের কোনো দলীয় ব্যানারও এসে থাকে, তারপর তাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় শিক্ষার্থীদের কল্যাণে এই কাজ করতে হবে বাধ্য হয়ে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ডাকসু যদি হয় নিয়মিত, তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। আমরা কথা বলছিলাম আসলে একজন স্বতন্ত্র প্রার্থীর সাথে। তিনি জানিয়েছিলেন যে আসলে শিক্ষার্থীদের যদি প্রত্যাশা পূরণের ডাকসু যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের বাধা, কোনো ধরনের ষড়যন্ত্রই আসলে এখানে থাকবে না। তো এই ছিল তাবাসসুম, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সর্বশেষ অবস্থা। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মিফতা গালিব।